কথা বলছিলাম, জান্নাতের ভিতরে আল্লাহ পাক অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছে। গত জুমায় বলেছিলাম, কয়েকটা কি মনে আছে কারো? কথা বলেন, মনে আছে? মনে নাই, তা লাভ কি? গত জুমায় বলছিলাম জান্নাতটা বিশাল হবে, অনেক বিশাল হবে। জান্নাতের এক একটা দরজা কত বিশাল বলছিলাম? 3000-এরও বিশাল প্রস্থ হবে জান্নাতের এক একটা দরজা। এরপরে বলছিলাম জান্নাতের বিল্ডিংগুলো যে হবে, সেই বিল্ডিংগুলো আপনার দুনিয়ার কোনো ইট দিয়ে নির্মাণ করা হবে না, স্বর্ণ এবং রূপ্য দিয়ে জান্নাতের ইটগুলো নির্মাণ করা হবে, তৈরি করা হবে। এরপরে সেই আমাদের টাইলসগুলো, যেটা আমরা যেটাকে বলি টাইলস, মেজো করার জন্য যে টাইলস দেই, জান্নাতের মেজোটা কিন্তু এই টাইলস দিয়ে করা হবে না, জাফরান নামক যে পদার্থ আছে এইটা দিয়ে আল্লাহ পাক মেজো নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আবার বলছিলাম জান্নাতের ভিতরে আপনার আমাদের যে ওয়ালগুলো করা হয়, এই ওয়ালের ভিতরে আমরা দেখবেন সিমেন্ট ব্যবহার করি। দুনিয়ার কি সিমেন্ট দিয়ে জান্নাত নির্মাণ হবে? না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে একটা মিস্ক আম্বরের একটি ঘ্রাণ নামক একটি পদার্থ রেখেছেন, এই পদার্থ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের যে ওয়াল থাকবে জান্নাতের, সেই ওয়ালগুলোর সেই আপনার সিমেন্টের কাজ করা হবে এরকম মিস্ক আম্বর দিয়ে। সুবহানাল্লাহ। আবার আমরা বলেছিলাম জান্নাতের ওয়েদার কেমন হবে? দুনিয়ার মতো খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, একদম নাদুস একদম ঠান্ডা একটা পরিবেশ, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, মধ্যম পন্থা অবলম্বন করবে। আমরা বলেছিলাম জান্নাতের আসবাবপত্র কেমন হবে, এর ভিতরে কেমন আসবাব থাকবে? আমাদের দুনিয়ার লাখ টাকার ফার্নিচার এরকম, নাকি এর চাইতে উন্নত? এর চাইতে উন্নত হবে, যেটা আমরা বলছিলাম আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে, যে এইটার বর্ণনা কোনো মানুষ চোখেও দেখে নাই, কোনো মানুষ কানেও শুনে নাই, এমনকি তাদের হৃদয়ে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবার বলছিলাম জান্নাতের ভিতরে আমাদের জন্য থাকবে হুর এবং পরী। দুনিয়ার একজন সুন্দরী নারীর দিকে তাকালে আমাদের মন, আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা চেতনা সেই নারীর প্রতি চলে যায়। অথচ জান্নাতের এক একটা হুর, এক একটা পরী, তাদের শুধু এই মুষ্টিটা দুনিয়ার ভিতরে যদি এরকম ছেড়ে দিত, আল্লাহ রসুল বলেন তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীটা সুঘ্রাণে ভরে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে তাদের শরীরে যেই পোশাক থাকবে, কাপড় থাকবে, এতগুলো ভারী কাপড় থাকার পরেও তাদের সৌন্দর্য যেন তাদের কাপড়ের উপর দিয়ে ফুটে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আবার আমরা বলেছিলাম এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে যে স্ত্রী দিয়েছেন, এই স্ত্রী যখন জান্নাতে প্রবেশ করবে, হয়তো দুনিয়াতে 60 বছর বয়সে আপনার স্ত্রী মারা গেছে, 50 বছর 40 বছরে, কিন্তু জান্নাতে আপনার স্ত্রী এরকম বয়স্ক অবস্থায় উঠবে না। সেদিন আপনাকেও কুমার হিসাবে তো জান্নাতে প্রবেশ করানো হবে, আপনার স্ত্রীকে কুমারী হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। আবার আমরা বলেছিলাম জান্নাতে 3টা জিনিস থাকবে না। কয়টা জিনিস? জোরে বলেন, মনে আছে? কি কি 3টা জিনিস বলেন? কই মনে আছে? মনে তো নাই। জান্নাতে 3টা জিনিস থাকবে না। 1 নাম্বার অসুস্থতা, 2 নাম্বার বৃদ্ধ হওয়া, এবং 3 নাম্বার কিয়ামত পর্যন্ত আপনাদের আর মৃত্যু হবে না। যুগের পর যুগ চলে যাবে, এই জীবনে তো মৃত্যু আছে, একটা সময় আপনাকে দেওয়া হয়েছে, এই সময়ের পরে আপনার মৃত্যু হবে, কিন্তু জান্নাতে প্রবেশ করার পরে আপনার আর কিয়ামতের পর কিয়ামত হয়ে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিন্তু মৃত্যু হবে না। তাহলে অসুস্থ থাকবে না, অসুস্থতা থাকবে না, বৃদ্ধ কেউ হবে না, আর 3 নাম্বার কি? মৃত্যু কখনো হবে না। এরপরে বলেছিলাম জান্নাতে, আপনি তো জান্নাতের ভিতরে যাবেন, আপনি তো এখন সম্রাট, আপনি এখন রাজা, আপনি এখন বাদশাহ, অর্থাৎ 1টা 2টা জান্নাত না, আপনি যত আমল করবেন সেই অনুপাতে আপনাকে জান্নাত দেওয়া হবে। এই জান্নাতের ভিতরে আপনি রাজা বাদশাহ হয়ে থাকবেন, আপনাকে খেদমত করার জন্য তো মানুষের প্রয়োজন আছে, খাদেমের প্রয়োজন আছে। এজন্য আল্লাহ বলছেন আমি আমার সেই বান্দাগুলোর জন্য, জান্নাতি মানুষগুলোর জন্য 1 না 2 না 80,000 খাদেমের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 80,000। 1টা আর 2টা না, 100 আর 200 না, 1000 আর 2000 না, 80,000 খাদেম থাকবে যারা আপনাকে আমাকে, যদি জান্নাতি আমরা হতে পারি তাহলে আমাদের তারা খেদমত করবে। এরপর আমরা বলেছিলাম জান্নাতের ভিতরে শরাব থাকবে।
দুনিয়ার ভিতরে মদ, নেশা জাতীয় দ্রব্য আছে, এইটা খাইলে কেউ ভালো থাকে, এটা মানে খারাপ হয়ে যায়, সুস্থ থাকে না অসুস্থ হয়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন সে আর তার স্ত্রীকে স্ত্রী হিসেবে চেনে না, তখন সে তার স্ত্রীকে মাও বলে ডাকে, আবার মাকে আবার কখনো মা বলে ডাকে না, মাকে শাশুড়ি বলে ডাকে। আছে না এমন লোক? নেশা করার কারণে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তখন সে উল্টাপাল্টা বলতে থাকে। কিন্তু জান্নাতের ভিতরে যেই শরাব থাকবে, এই শরাব দুনিয়ার কোনো এই শরাবের মতো না, এই নেশা জাতীয় দ্রব্যের মতো না, যেইটা খাইলে আপনার নেশা হবে না, বরঞ্চ মস্তিষ্ক ভালো থাকবে, আপনার মুখ থেকে শরীর থেকে সুঘ্রাণ ছড়াতে থাকবে। সুবহানাল্লাহ। আবার শুধু শরাব না, একটা না, দুইটা না, চারটা শরাব থাকবে। কয়টা? চারটা শরাব থাকবে। একটা হলো পানির শরাব, অর্থাৎ পানির নহর, তারপরে মধুর নহর, দুধের নহর, আর একটা শরাব। এই চারটা পানীয় দ্রব্য থাকবে আপনার জন্য জান্নাতের ভিতরে। এরপরে আমরা বলছিলাম গত জুমায় যে জান্নাতের ভিতরে আপনাকে, আপনি যা চাইবেন শুধু মনের ভিতরে স্থির করবেন, কল্পনা করবেন, ওই জিনিসটা আপনার সামনে অটোমেটিক এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে সেই গাছের কাছেও যাইতে হবে না। একটি ফল খাইতে চাইছেন, সেই ফলের গাছের কাছেও যাওয়া লাগবে না। আপনি পানি খাইতে চাইছেন, সেই পানির কাছেও যাওয়া লাগবে না। শুধু চাইবেন, মনের ভিতরে আকাঙ্ক্ষা করবেন, অনুভব করবেন, ওই খাবারটা, ওই ফলটা, ওই গোস্তগুলো সব আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনি জান্নাতের ভিতরে যখন মনে মনে স্থির করবেন আজকে আমি একটি সুন্দর ফল খেতে চাই, এইটা যখন মনের ভিতরে স্থির করবেন, আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ বলেন আমি জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলোর জন্য তাদের পছন্দ মতো কিছু ফল তৈরি করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো শুধু মনের ভিতরে কল্পনা করবে, চিন্তা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফলটা তার সামনে হাজির করে দিবে। এমন ভাবে আল্লাহ পাক বলেছেন, সে মনের ভিতরে কল্পনা করলো যে আমি অমুক ফলটা খাবো, জান্নাতের ভিতরে ওই মুহূর্তে সেই গাছটা নাই, দেখা যাবে মুহূর্তের ভিতরে সেখানে একটা গাছ হয়ে যাবে, সেই গাছের ভিতরে হাজার হাজার ফল ধরবে, এক একটা ফল এত বড় হবে, দুনিয়ার ভিতরে এত ফল, যেই ফলটার ওজন বা পরিমাপ করার কোনো যন্ত্র দুনিয়ার ভিতরে নাই। বলেন আল্লাহু আকবার। এত বড় ফলটা হবে, সেই ফলটা অটোমেটিক আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি সেখান থেকে আপনাকে হাত দিয়েও ধরতে হবে না, অটোমেটিক ফলটা কেটে আপনার সামনে জান্নাতি একটি পাত্রের ভিতরে আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনার হাত দিয়ে তুলেও খেতে হবে না। আপনার যে খাদেম আছে, আপনার যে স্ত্রী হিসেবে হুর পরিধান করা হবে, ওই সমস্ত আল্লাহর বান্দিগুলো আপনার মুখে সেই দিন খাবারগুলো তুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই খাবারগুলো কেমন হবে আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ পাক তিনিও বলেছেন, জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে উত্তম একটি খাবার দান করবে, সেটি হলো মাছের কলিজা। জোরে বলেন কি? মাছের কলিজা দিয়ে আপনাকে মেহমানদারি করা হবে। এত বিশাল একটি বড় মাছ থাকবে, যেটাকে বলা হয় নুন মাছ। এই মাছের সবচাইতে বড় কলিজা। আবার একটি বর্ণনায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের যারা তাফসীর লিখেছেন তারা বলেছেন, হযরতে আল্লাহর একজন নবী ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একটি মাছ খেয়েছিল, মনে আছে? আপনারা জানেন না এই ঘটনা? একটি মাছ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলেছিল। ওই যে মাছটা ছিল, এই মাছটাকে একটি বর্ণনায় পেলাম যে এই মাছটার যে কলিজা আছে, এই কলিজাটা দিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ। আবার এই জান্নাতে আপনি এতগুলো খাবার খাইলেন, শরাব পান করবেন, এত খাবার খাবেন, এখন অনেকের চিন্তা যে জান্নাতের ভিতরে কি হাজত সারতে হবে নাকি? আছে না? দুনিয়ার ভিতরে আপনি সকালে খাই, রাতে খাই, দুপুরে খাই, 3 বেলা খাওয়ার পরে দৈনিক অন্তত পক্ষে দুইবার না হলেও একবার আমাদের টয়লেট করতে হয় কি হয় না? কথা বলে না? আমরা বাথরুম করি বা আমাদের হাজত সারতে হয়, কিন্তু জান্নাতের ভিতরে এত পবিত্রতম জায়গা, এখানে কি এরকম নাপাকি মানে ফেলার কোনো জায়গা আছে? নাই। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে না, তাদের হাজত সারতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি
হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতের অধিবাসী যারা হবে, ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, তারা সেখানে খাবে, পান করবে, ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালাত তুআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের অধিবাসী যারা হবে এরা খাবে, পান করবে, এদের কি হবে না, এদের পায়খানা হবে না, প্রস্রাব হবে না, এমনকি থুতু ফেলতে হবে না, এমনকি তাদের নাকে যে হাসি আসে সেই হাসিও দিতে হবে না। আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, তাহলে এই যে এত এত খাবার খাবে, খাবারগুলো যাবে কোথায়? আল্লাহ রসুল বললেন, সুজাউ ওয়ারশউ কারশহিল মিসকি, তারা একটা ঢেকুর উঠবে, তাদের কি আসবে? একটা ঢেকুর উঠবে, যেই ঢেকুরটা ওঠার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যা কিছু খেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঢেকুরের মাধ্যমে সমস্ত খাবারগুলো একদম শেষ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার পেটে আর কোনো খাবার থাকবে না, আবার ক্ষুধা লাগবে। তখন সাহাবীরা বললেন যে এই যে ঢেকুর উঠবে, দুনিয়াতে তো ঢেকুর উঠলে একটা গন্ধ আসে, যারা পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ খাইলে একটা গন্ধ আসে না? মরিচ খাইলে, কাঁচা পেঁয়াজ খাইলে, যে কোনো খাবারই খান না কেন ঢেকুর উঠলে একটা গন্ধ আসে। আল্লাহ রসুল বললেন যে না, সেদিন ওই ঢেকুরের গন্ধটা কিসের মতো হবে? কারশহিল মিসকি, মিশকে আম্বরের চাইতেও ঘ্রাণ হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বালাখানা থাকবে, এমন জান্নাতের ভিতরে বালাখানা থাকবে, এমন স্বচ্ছ কাঁচ দ্বারা নির্মিত, অর্থাৎ আপনি জান্নাতের ভিতর থেকে বাহিরে কি হচ্ছে সবগুলো দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাবারানী শরীফের একটি হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরুফান ইউরা যাহিরুহা মিন বাতিনুহা, অর্থাৎ যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতটা এমন স্বচ্ছ হবে, এত সুন্দর হবে, এত সুন্দর কাঁচ দ্বারা নির্মিত হবে, আপনি জান্নাতের ভিতর থেকে বাহিরে কি হচ্ছে সবগুলো স্পষ্ট দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল বলছে যে যারা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাত থেকে তাদেরকে দেখবে, তাদের কষ্টগুলো দেখবে। এমন কিছু লোক আছে যারা দেখবেন নিজে করে না ভালো কাজ, কিন্তু অন্যকে উপদেশ দেয়। আসেনি এমন লোক? নিজে ভালো আমল করতে চায় না, কিন্তু অন্যকে উপদেশ দেওয়ার বেলায় সে ফার্স্ট, এক নম্বর, অন্যকে উপদেশ দিবে। তো ওই সমস্ত লোকগুলো জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতি মানুষগুলো বলবে, দুনিয়াতে তোমরা তো আমাদেরকে উপদেশ দিতে, তোমাদের উপদেশে আজকে আমরা জান্নাতে প্রবেশ করলাম, অথচ তোমরা জাহান্নামে, কারণটা কি? কারণ তখন তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা কারণে তারা জাহান্নামে যাবে। কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার বলবে যে আমরা তোমাদেরকে নামাজের আদেশ দিয়েছি, তোমাদেরকে বলেছি যে গরিব দুঃখীদের আহার দাও, খাবার দাও, আমরা বলেছি, কিন্তু আমরা নিজেরাও নামাজ পড়ি নাই, নিজেরাও গরিবদেরকে দুঃখীদেরকে খাবার দেই নাই, আহার দেই নাই, সুতরাং আমরা আজকে জাহান্নামে। আর তোমরা পালন করার কারণে, তোমরা আমল করার কারণে তোমরা জান্নাতে। এই দৃশ্যগুলো জান্নাতীরা সেদিন জান্নাতের ভিতর থেকে দেখবে। এরপরে জান্নাতের ভিতরে কি থাকবে? আপনাদেরকে সুন্দর একটা পোশাক দেওয়া হবে। কি দেওয়া হবে? সুন্দর পোশাক, রেশমের পোশাক, যেটা দুনিয়াতে প্রত্যেকটা পুরুষের জন্য ব্যবহার করা হারাম। কি করা হারাম? ব্যবহার করা হারাম। কিন্তু জান্নাতের ভিতরে সবচাইতে দামি রেশমের পোশাক আপনার আমার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে সবচাইতে বড় একটি নিয়ামত আছে। সেই নিয়ামতটা কি জানেন? এত এত নিয়ামত পাওয়ার পরে আপনি আমি যখন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে এত নিয়ামত পাইলাম, নিয়ামত পাওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বলবে, ও আমার বান্দারা, তোমরা কি এখন খুশি হয়েছো? তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা ফানি'মা আজরুল আমিলিন। বলবো, ওগো আল্লাহ, আপনি জান্নাতে যেই নাজ নিয়ামত দিয়েছেন, এই নাজ নিয়ামত পাওয়ার কারণে আজকে আমরা আপনার শুকরিয়া আদায় করতেছি। এজন্য তারা সেদিন বলবে আলহামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহ। সবাই জান্নাতে যারা থাকবে তারাই বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, ওগো আল্লাহ, আপনার নিয়ামত পাওয়ার কারণে আজকে আমরা আপনার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ এবার জবাব দিবে, ও আমার বান্দারা, এইটুকু নিয়ামত পেয়েই তোমরা আমার শুকরিয়া আদায় করতেছো? তোমরা কি জানো তোমাদের জন্য সবচাইতে উত্তম একটি নিয়ামত আমি জান্নাতের ভিতরে রেখে দিয়েছি, যেইটা এখনো তোমরা পাও নাই? তখন বান্দারা অধীর আগ্রহে বলবে, ওগো আল্লাহ,
কি এমন নিয়ামত, যেই নিয়ামত আমরা এখনো পাই নাই? তখন আল্লাহ পাক বলবে যে শোনো, জান্নাতের ভিতরে সব নিয়ামত পেয়েছো, এই নিয়ামত পাওয়ার পরেও এখন যেই নিয়ামত তোমরা পাবা, এই নিয়ামত পাইলে যতগুলো নিয়ামত পেয়েছো সবগুলো ভুলে ওই নিয়ামতের পিছনে ছুটবা। বলেন সুবহানাল্লাহ। এবার হাদিসের ভিতরে আসছে যে সবচেয়ে বড় যেই নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাদেরকে বলবে তোমরা আকাশের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। সমস্ত জান্নাতীরা সেদিন আসমানের দিকে তাকাবে, দেখবে আসমান থেকে আসমানের দরজাগুলো খুলে গেছে, অর্থাৎ আরশের দরজা খুলে গেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বান্দাদের দিকে তাকিয়ে আছেন। আর এই দৃশ্যটা দেখে দেখবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দেখছেন, বান্দারাও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বচক্ষে সেদিন জান্নাতে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এইটা আল্লাহ পাক বলবে যে এটাই হলো তোমাদের সবচেয়ে বড় নিয়ামত। বান্দারা সেদিন বলবে ওগো আল্লাহ, দুনিয়াতে শুধু তোমাকে স্মরণ করেছি, তোমার হুকুম পালন করেছি, কখনো তোমাকে দেখার সৌভাগ্য হয় নাই। আজকে জান্নাতের ভিতরে তোমাকে দেখতে পেলাম, এই সৌভাগ্য, এই বড় নিয়ামত, এইটা দুনিয়াতে আর কখনো পাবো না, জান্নাতেও কখনো পাবো না। এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুনিয়াতে দেখা সম্ভব? কোথায় দেখতে হবে? আখেরাতে দেখতে হবে, জান্নাতে দেখতে হবে। সেই জান্নাতে যেতে হলে, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ তো করা লাগবে নাকি? নামাজের কথা আর কত বলবো বলেন? কিভাবে বললে আপনাদের হৃদয়ে আঘাত করবে যে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা করতে হবে, আমাকে আল্লাহর ঘরে আসতে হবে। মানে আমি বুঝি না যে কিভাবে আরো কিভাবে মোটিভেশন দিলে, কিভাবে মোটিভেট করলে আপনারা নামাজে আসবেন, এটা আমি বুঝি না। আমার তো একটাই প্রশ্ন জাগে বারবার যে এই নামাজের প্রতি মোটিভেট করার কি আছে? নামাজ আপনার উপরে ফরজ বিধান কার? সবাই একটু জোরে বলেন কার? এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহর উপরে আপনি হাত ঘুরাচ্ছেন, আল্লাহর উপরে আপনি নাফরমানি করছেন, এটাকে আর মোটিভেট করার কি আছে? আপনাকে এমনিতেই বুঝতে হবে যে না, আমার উপরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার বয়স এখন 60 বছর, আমার বয়স এখন 70, আমার বয়স এখন 55 বছর, আমি আর বাঁচবই বা কয়দিন? এই গুটি কয়েকটা দিন একটু আল্লাহর রাস্তায় কাটাইয়া দেই, এই সময়টা কি আমাদের হয় না? জোরে বলেন। এই যে যারা নামাজে আসেন না, যেই মানুষগুলো নামাজে আসেন না, নামাজে না এসে কি শান্তি পান? আমি তো মনে করি নামাজ না পড়লে একটু মনের ভিতরে অশান্তি আসে, নামাজ না পড়লে নিজেকে একটা কেমন যেন চোর চোর ভাব মনে হয়, হয় না? কথা বলে না। নামাজ না পড়লে কি হয়? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিবাহ করাইছেন, আপনার বিয়ে আসছে, বিয়ানি আসছে, আত্মীয় স্বজন আসছে, আপনি তাদের চোখে ফাঁকি দিয়ে নামাজের সময় ঘর থেকে বের হয়ে দূরে কোথাও গিয়ে বসে আছেন, তো এটা কি চোর চোর ভাব না? কথাগুলো কষ্ট লাগে? এই যে নামাজ ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে যুবক যারা আছে তারা, এরা নামাজ ছেড়ে দেয়, এদের একটা কারণ আছে যে এদের রক্ত গরম বা বিভিন্ন কারণে এরা নামাজ ছেড়ে দেয়। যদিও এটা ঠিক না, তবুও মেনে নিলাম যে এরা এই সমস্ত কাজ করবে। আপনার বয়স 60 বছর, আপনার বয়স 65, আপনার বয়স 55 বছর, আপনি কিভাবে নামাজ ছেড়ে দেন? এটা আমি বুঝি না। আমি বারবার বলি, আসরের নামাজ পড়তে আসেন, আসর থেকে এখানে বসে তাসবিহ গোনেন, যদি গল্প করতেই মন চায় মসজিদের বারান্দায় বসে কিছুক্ষণ গল্প করেন, যদি আপনাকে একান্তই গল্প করতে হয় মাগরিব থেকে এশা পর্যন্ত নামাজ পড়ে এখানেই গল্প করেন। কি দরকার আছে আমার সেই নদীর পাড়ে গিয়ে গল্প করা? কি দরকার আছে আমার বাজারে গিয়ে দোকানপাটে গল্প গুজব করা, বদনাম করা, গীবত শাগায়াত করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। এবার আসেন মুহররম মাস সম্পর্কে আপনাদের দু একটি কথা বলি সময় শেষের দিকে। এই যে মুহররম মাসের আজকে 1 তারিখ, এই মুহররম মাসে কয়েকটি আমল আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল আছে। এই মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? সবাই একটু জবান ছেড়ে, কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন কার মাস? আল্লাহর মাস। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই মাসের ভিতরে কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা, নবীর কোনো উম্মত যদি একটি রোজা রাখে, কয়টি রোজা? বেশি রাখা লাগবে না, যদি একটি রোজা রাখে, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করেছেন, একটি রোজা রাখলে
এই একটি রোজা কতটা বাড়িয়ে দেওয়া হবে? অন্য সময় 30টি রোজা রাখলে যেই সওয়াব দেওয়া হবে, এই মাসে একটি রোজা রাখলে আল্লাহ পাক 30টা রোজার সওয়াব তার আমলনামায় দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস দেখলাম, ওই হাদিসের ভিতর, ওটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তিনি বলেন আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি আশুরা মিনাল মুহাররম উপলক্ষে এই মাসে 10টি রোজা রাখে, কয়টা? 10টা রোজা যদি কেউ রাখে, তাহলে তার আমলনামায় 10,000 ফেরেশতা যদি ইবাদত করে, ওই 10,000 ফেরেশতার ইবাদতের যেই সওয়াব হবে, আর এই মাসে 10টা রোজা রাখলে আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই হাদিস আরেকটু লম্বা। এই হাদিসের পরবর্তী শব্দে আল্লাহ রসুল বলছেন যে শুধু তাই না, 10 জন হাজি যখন হজ করে আসে কবুল হজ, এবং 10 জন ওমরাকারী যখন ওমরা করে আসে কবুল ওমরা, তাহলে 10 জন হাজির কবুল হজ, 10 জন ওমরাকারীর কবুল 10টি ওমরার যেই সওয়াব, একজন মানুষ 10টি রোজা রাখলে এই মাসে তাকে সেই সমপরিমাণ সওয়াব বা নেকি তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন, এটা আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ভালো এবং সবচাইতে আল্লাহর নিকট পছন্দনীয় মাসের ইবাদত বা রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাসে 2টা 4টা 1টা যে যতটা পারি রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই একটু বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, এটা মুস্তাহাব আমল। আবার বিশেষ করে আমরা যদি বলি সুন্নত বলা যায়, কেননা রসুল রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, এবং বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় তার উম্মতরাও রাখছেন। এই যে বিভিন্ন দিক থেকে এটা আমরা বলতে পারি যে এটা সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা, সুতরাং এটার একটা গুরুত্ব আছে। তো এত ফজিলতের কারণে আমরা 1টা 2টা রোজা রাখাটা খুব বেশি কষ্টকর আমাদের মনে হয় হবে না। এজন্য আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। অন্ততপক্ষে 2টা রোজা রাখবো। কয়টা রোজা? অন্ততপক্ষে 2টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে যেই সমস্ত মা বোনেরা আজকের কথাগুলো শুনেছেন, রোজার কথাগুলো, তারা যেহেতু আমল বেশি করে, তা আমি বলবো যে আপনারা এই মাসে একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকল বলেন আমিন।